আজ তোমাদের জন্য এমন কিছু অঙ্ক নিয়ে এসেছি যেগুলো যে কোনো চাকরির পরীক্ষায় আসে। যেমন ধরো এখানে দেওয়া আছে, দেখো সব 1 1 দেওয়া আছে, লাস্টে 2/3, আর এইগুলো 1+1+ দেওয়া আছে। এই অঙ্কটাকে আমরা বাংলায় বলি যে সিঁড়ি ভাঙা অঙ্ক। তো সিঁড়ি ভাঙা অঙ্ক করতে গেলে অনেক সময় লাগে, আমরা কত তাড়াতাড়ি করছি দেখো। আগে দেখে নেবো সবার লাস্ট ডিজিটটা দেখে নেবো। লাস্ট ডিজিট কি আছে? 2/3 আছে। তাহলে 2 লিখবো, তারপরে 3 লিখবো। একটা, দুটো, তিনটে, চারটে সাইন আছে। কটা সাইন আছে? চারটে সাইন আছে। চারটে দাগ লিখবো, একটা, দুটো, তিনটে, চারটে। এইবার সব কটাতে দেখো প্লাস আছে, তাই যোগ করব। 3-এর সঙ্গে 2 যোগ করব, কত হবে? 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে। 5-এর সঙ্গে 3 যোগ করব, 8 হবে। 8-এর সঙ্গে 5 যোগ করব, 13 হবে। 13-র সঙ্গে 8 যোগ করব, 21 হবে। তাহলে আমার আনসারটা কি দাঁড়াবে? 13/21, অর্থাৎ 13/21 হয়ে যাবে আনসার। দেখো কত তাড়াতাড়ি করে ফেললাম অঙ্কটাকে। ঠিক একই রকমভাবে আমরা পরের অঙ্কটাও করতে পারবো। দেখো এখানেও আছে, দেখো 1+1+1+ আছে, আর এদিকে 1 করে শেষে আছে 4/5। তাহলে কি করব? 4 লিখবো, 5 লিখবো। সাইন আছে কটা? আমার চারটে। তাহলে চারটে দাগ টানবো, একটা, দুটো, তিনটে, চারটে দাগ টানবো। এইবার সব কটাতে প্লাস আছে দেখো। 5-এর সঙ্গে 4 তাহলে প্লাস করব, 9 হবে। 9-এর সঙ্গে 5 যোগ করব, 9 আর 5-এ 14। তারপরে 14-র সঙ্গে 9 যোগ করব, তাহলে কত হবে আমার? 23। আর 23-এর সঙ্গে 14 যোগ করব, যোগ করে হবে আমার 37। আনসার কত হবে? আগের মতোই 23/37 হয়ে যাবে আনসার, অর্থাৎ 23/37 হয়ে গেল আনসার। তাহলে দেখো কত তাড়াতাড়ি করে ফেলছি। এই অঙ্কটাই একটু ঘুরিয়ে আসে, অনেক সময় আসে। দেখো এই অঙ্কটা ভালো করে খেয়াল করো। এই কোশ্চেনটা একটু আলাদা, আগের থেকে একটু ডিফারেন্ট। আগের অঙ্ক ভালো করে খেয়াল করে দেখো। আগের অঙ্কতে ছিল কি? প্রথম দাগটার আগে 1+ ছিল না। এই অঙ্কটাতে কি আছে? প্রথম দাগটাতেই দেখো 1+ দিয়ে শুরু হয়েছে। তাহলে কি করব? আচ্ছা, যদি এটা না থাকতো, এই 1+ না থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে করতাম শেষে 2/3 আছে, আমরা লিখতাম 2, 3। কটা প্লাস আছে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে দাগ টেনে দাও, একটা, দুটো, তিনটে, তিনটে, চারটে। তাহলে চারটে দাগ টেনে দিলাম। এবার সব কটাতে প্লাস আছে, 2 আর 3 যোগ করব, যোগ করলে হবে 5। 5 আর 3 যোগ করব 8। 8 আর 5-এ যোগ করব 13। 13 আর 8-এ যোগ করব 21 হয়ে গেল। কিন্তু আনসারটা কত হবে? দেখো 1+ যদি থাকে প্রথম লাইনেতেই, তাহলে বড় সংখ্যাটা ওপরে হবে, ছোট সংখ্যাটা নিচে হবে। অর্থাৎ হচ্ছে যে আমার আগের আনসার যেমন বেরোচ্ছিল 13/21, এটার ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, 21/13 হয়ে যাবে উত্তর। অর্থাৎ বড় সংখ্যাটা ওপরে হবে, ছোট সংখ্যাটা হবে নিচে। এইভাবে অঙ্কগুলো করবে। এছাড়া আর এক ধরনের অঙ্ক দেয়া থাকে, এটা ব্যাংকের পরীক্ষায় খুব এসেছে, অনেকবার ব্যাংকের পরীক্ষায় এসছে অঙ্কটা। অঙ্কটা একটু খেয়াল করে দেখো। আগেরগুলো সবকটা প্লাস দিয়ে করছিলাম। এই অঙ্কটাতে দেখো 1+ আছে, তারপরে 1-, তারপরে 1+, আবার 1- আছে। এই অঙ্কটার জন্য আমরা কি করব? আচ্ছা, আগের মতো আমরা লিখে দিলাম 1 আর 7 আছে। 1 লিখলাম, তারপরে কি লিখব? 7 লিখব। তাহলে 7 আর 1 কি করব? প্রথম সাইনটা কি আছে? মাইনাস আছে, সবার নিচে মাইনাস আছে। তাহলে 7 থেকে 1 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে? আমার 6 হবে। আচ্ছা বলে দিই, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে সাইন আছে, তার মানে চারটে দাগ টানলাম, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে প্রথমে মাইনাস আছে, 7 থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করলে হবে আমার 6। তারপরে 6 থেকে 7, 6 আর 7 কি করব? পরের সাইনটা দেখে নেব, প্লাস আছে, প্লাস করে দেবো। 7 আর 6 যোগ করলে কত হবে? যোগ করলে হবে আমার 13। পরে 13 আর 6 কি করব? পরেরটাতে দেখো মাইনাস আছে, তাহলে 13 থেকে 6 কি করব? মাইনাস করব। 13 থেকে 6 বিয়োগ করলে হবে আবার 7। আচ্ছা, তারপরে আবার দেখো মাইনাসের পরে আবার আছে প্লাস। তাহলে আমরা 7-এর সঙ্গে 13 কি করব? যোগ করে দেবো। এখানে প্লাস আছে, তাহলে এটাও যোগ করে দেবো। তাহলে আমার হয়ে যাবে আনসার কত? না 20 হয়ে যাবে, অর্থাৎ 20 হয়ে যাবে আনসার। তাহলে আনসারটা কি দাঁড়ালো? না আনসারটা হবে আগের মতোই ঠিক, 7/20, অর্থাৎ 7/20 হয়ে যাবে আনসার। এইভাবে তোমরা যে কোনো সিঁড়ি ভাঙা অঙ্ক করতে পারবে।